বুক ভিজিয়ে দিয়েছে এবং আজও পর্যন্ত তার জানাজা এখনো মানুষ তার জন্য দোয়া করছে তার কবরস্থানে। অসংখ্য মানুষের খালেদা জিয়ার প্রতি যার সীমানা নাই, উনি সারা বিশ্বের মা, সারা কথা বলে যায়। উনি একজন অত্যন্ত সারা বিশ্বের একজন নেত্রী ছিলেন, ভালো নেত্রী ছিলেন, ওনার তুলনা নাই। ওনার অনেক কথা আমি শুধু আপনাদের কাছে বলবো, যেহেতু উনি হিংসা করে যাননি, ওনার স্বামী ওনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে গাছ ফায়ার করে চট্টগ্রামে মারা হয়েছে। তার আর একটা সন্তানকে কথা আপনাদের নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামে। তো ওনার মা তার পাশে ছিলেন, ওনার খুব সাহস ছিল, শক্তি ছিল। আজকে ওনার মাও চলে গেছেন, খালেদা জিয়া চলে গেছেন। আজকে তারেক রহমান সবচেয়ে, আপনারা যেমন এতিম, সবচেয়ে বড় এতিম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই ওনার প্রতি আমাদের সবার দয়া করতে হবে এবং ওনাকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে ওনার মায়ের যে প্রতি ভালোবাসা এবং তাকে দয়া করে আগামী দিনে যদি আমরা প্রধানমন্ত্রী করতে পারি, তাহলে দেশের শান্তি শৃঙ্খলা ভালো থাকবে, উন্নয়ন ভালো থাকবে। আর একটি কথা আমি আপনাদের বলবো যে প্রতিপক্ষ যারা বিগত দিনে রাজনীতি করে গেছে, এই গ্রামের অনেক কিছু ঘটনা আমার জানা আছে, এগুলো ঘটনা ভুলে গেছি, আপনারা ভুলে যাবেন। অনেক ঘটনা আছে এই গ্রামে। তো আমি শুধু বলবো যে খালেদা জিয়া এবং তারেক রহমান কি বলেছেন আমাদের নেতা কর্মী, আমাদের খালেদা জিয়া, উনি কোন প্রতিহিংসা বা কোন প্রতিশোধের রাজনীতি করেন নাই। আপনাদের উপর যদি কোনো অন্যায় হয়ে থাকে, ধরেন আওয়ামী লীগের অন্যায় করেছে বা জেল কাটাছে বা মিথ্যা মামলাতে আপনার সাজা দিচ্ছে, আপনার এই লোকের মধ্যে পার্থক্য থাকবে না। পার্থক্য থাকে, প্রতিযোগিতা থাকবে। বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না। দয়া করে আপনারা সব ভুলে যায় এই বাংলাদেশের জন্য এই নতুন একটা দেশ তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন, উনি একটি কথা বলেছেন, একটি শব্দ উচ্চারণ করেছেন, সেটি হল যে হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক, তার ইরশাদ, তার নীতি আদর্শ মোতাবেক আমরা আগামী দিনে বাংলাদেশ ক্ষমতায় গেলে সেইভাবে দেশ পরিচালনা করব। তাহলে ইনশাআল্লাহ দেখেন যে আমি কি কথা বলেছেন। তো সুতরাং তার হিংসা নেই। দয়া করে আমি আপনাদের কাছে বলবো, আপনাদের এই আচ্ছা মাটিতে আমরা কখনো এমপি ক্যান্ডিডেট বিএনপি থেকে পাইনি ভাই, কখনো পাইনি। এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে উপহার পেয়েছে। এই আচ্ছায়নগর জনগণ, আচ্ছায়নগরের মানুষকে উপহার দিয়েছে। এই সম্মান, এই ধানের শীষের সম্মান রক্ষার ভার, রক্ষার দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনাদের প্রত্যেকেই, আপনাদের রেজু শেখ একজন ভালো মানুষ, একটা সুন্দর মনের মানুষ, তাই হিংসা বিদ্বেষ তার ভিতরে নাই। তিনিও খুব ভালো আন্দোলন সংগ্রামে আমাদের সাথে আছেন। তাই ওনার প্রতি একটু সহযোগিতা করবেন। আপনারা প্রত্যেকেই রেজু শেখ হবেন, আপনারা প্রত্যেকেই তারেক হবেন, আপনারা প্রত্যেকেই খালেদা জিয়া হবেন। প্রত্যেকেই মানুষের ধারে ধারে ভোট চাবেন জনগণের। আপনার এখানে বিএনপি ভোটে হবে না, জনগণের সকল মানুষের ভোটের মাধ্যমে আগামী দিনে ধানের শীষে বিজয় আপনাদের নিতে হবে। সেই কাজগুলো আপনাদের করতে হবে এবং রেজু শেখকে আমরা যেন এই আচ্ছা রান্নাঘর থেকে সংসদে পাঠাতে পারি। এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ফোনে একটু ছোট্ট আশরাফুল ইসলাম লিটন ছাত্র দলের সাবেক তখন নেতা ছিলেন, বর্তমান যুব দলের যুগ্ম সম্পাদক,
যার স্লোগানে আত্মা এখন মুখরিত, লিখনের স্লোগান না হলে আত্মায় জমে না, সেই বলবে।